প্রতিটি মা বাবা কখনো তার সন্তানদের সামনে তিনটি কথা বলবেন না। আপনারা যারা এখানে মা বাবা আছেন, কখনো আপনাদের সন্তানের সামনে তিনটি কথা বলবেন না। যদি এই তিনটি কথা বলেন, তাহলে আপনি ভবিষ্যতে আগামীকাল আগামী প্রজন্মে আপনি ভয়ানক বিপদের মধ্যে পড়বেন, আপনার সংসারে অশান্তি থাকবে। প্রিয় ভাইরা আমার, তিনটি কথা যদি আপনি আপনার সন্তানের সামনে বলেন, তাহলে আপনার কঠিন ভয়ানক বিপদ হবে। এর মধ্যে এক নাম্বার, যে সন্তান যদি লেখাপড়া না পারে এবং উল্টাপাল্টা কাজ করে, সন্তানকে উৎসাহ না দিয়ে আপনি সন্তানকে বিভিন্ন কথা বলা যে তুই কখনো পারবি না পড়ালেখা করতে, তোর দ্বারা কিছু হবে না। আপনি মা বাবা হিসেবে সন্তানকে যদি উৎসাহ না দেন, তাহলে সন্তান সেখানেই নিজে নিজে নির্মম হয়ে যায়। এজন্য কখনো সন্তানের সামনে এই কথা বলবেন না যে তুই পারবি না, তোর দ্বারা কিছুই হবে না। এই কথাগুলো যদি বলেন, আপনার সন্তানের ক্ষতি হবে এবং আপনার সন্তান ভবিষ্যতে খারাপ হয়ে যাবে। বরং আপনি বলতে পারেন যে তুমি যদি পড়ালেখা করো, অমুক জায়গায় করো, একটা উসিলা দিতে পারেন যে তোমাকে আমি সাইকেল কিনে দিব, এটা কিনে দিব, ওইটা কিনে দিব। এরকম যদি আপনি বলতে থাকেন, এরকম যদি আপনি বলেন, তাহলে আপনার উপকার হবে কি জানেন? আপনার ছেলে সুন্দর করে পড়ালেখা করবে। আর যদি আপনার ছেলে পড়ালেখা না ফেল যায়, পড়ালেখা ঠিক মতো না করে, আপনি যদি তাকে যদি এই কথা বলেন, সে তার আর পড়ালেখায় মনোযোগী বসবে না। 2 নাম্বার, সন্তানকে অযথা বদদোয়া করা। আমাদের মা বোনদের এবং বাবাদের একটা বদ অভ্যাস রয়েছে যে সন্তান কিছু না কিছু করলে অটোমেটিক বদদোয়া দিয়ে দেয়, কিন্তু নিজেই জানে না এই বদদোয়ার কারণে নিজেই যে বদদোয়া দিল অজান্তে, মনের অজান্তে নিজে বদদোয়া দেওয়ার কারণে একটা সময় গিয়ে সেই বদদোয়ার ভোগটা নিজেই ভুগতে হয়। যেমন আমরা বলে ফেলি যে তোর দ্বারা কিছু হবে না, আল্লাহ তাআলা তোর উপর লানত করুক। সন্তান যদি শয়তানি করে ইত্যাদি করে, আমাদের মুখের ভাষা হয়ে যায় কুকুর, জালিম ইত্যাদি বলে আমরা তাদেরকে গালমন্দ করি এবং বদদোয়া দিয়ে দিই মনের অজান্তে। সন্তান একটু থেকে একটু খারাপ কাজ করলে, এজন্য এটা যদি করেন, আপনার সন্তানের বদদোয়ার সাথে সাথে লাগে যাবে। কারণ মা বাবা যদি বদদোয়া করে সন্তানের বিরুদ্ধে, সাথে সাথে আল্লাহর আরশে গিয়ে নক করে। এজন্য বলি, কাবা শরীফের একজন ইমাম ছিলেন, ওই ইমাম ছিল কালো, তার নাম ছিল ইমাম আদিল আল কালবানি। ইমাম আদিল আল কালবানি খুব সুন্দর চমৎকার তেলাওয়াত করে। কিছুদিনের জন্য কাবার ইমাম ছিল। লোকেরা তাকে প্রশ্ন করলো, একটা ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করলো, কাবা শরীফে তো যতগুলো ইমাম আছে সবগুলো মানুষ সৌদিয়ান এবং সুন্দর, তাদের চেহারা অনেক সুন্দর, এরকম দেখেই কাবার ইমাম নিয়োগ দেওয়া হয়। আপনি বলেন যে আপনি একজন কালো মানুষ হয়ে কিভাবে কাবার ইমাম হয়েছে? এই কথা বলার পরে ইমাম আদিল কালবানি বলে, আমি যখন ছোটবেলায় একটু দুষ্ট প্রকৃতির মানুষ ছিলাম, আমার মা আমাকে সব সময় গাল মন্দ না করে আমি যখন দুষ্টামি করতাম, আমার মা একটা বদদোয়া করত। আমি যখন দুষ্টামি করতাম, আমার মা বদদোয়া করত যে আল্লাহ যেন তোরে কাবার ইমাম বানাই দেয়। এইরকম ভাবে আমি যখন ভালো পড়ালেখা করতাম, এটাও আমার মা বলতো আল্লাহ তোরে কাবার ইমাম বানাই দিবে। এই দোয়া করার কারণে আল্লাহ রব্বুল আলামিন কাবা শরীফের মতো একটা পবিত্র জায়গায় আমাকে ইমামতি করার জন্য সুযোগ করে দিয়েছে। এজন্য আপনি মা বাবা হিসেবে যদি তার জন্য এই যে অহেতুক বদদোয়াগুলা না করে যদি আপনি বলেন আল্লাহ তাআলা তোকে ভালো বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাই দাও, ঘিন করে যদি বলেন, আল্লাহর দরবারে সেগুলো কবুল হয়ে যাবে। আপনি বলেন আল্লাহ তাআলা তোকে বড় ইঞ্জিনিয়ার বানাই ফেলো, এগুলো কবুল হবে। আর আপনি মা বাবা হয়ে যদি এগুলো বদদোয়া করেন, আপনার সন্তানের উপরে এফেক্ট করবে, আর সন্তানের ক্ষতি হওয়া মানে নিজের ক্ষতি হওয়া। 3 নাম্বার, আপনারা মা বাবা স্বামী স্ত্রী কখনো তার সন্তানদের সামনে কখনো তর্ক বিতর্ক করবেন না। অনেক জায়গায় আছে যে ছেলে মেয়ে সামনে তর্ক বিতর্ক করে মা বাবা, তারপরে মা বাবা থেকে দেখে ছোট ছেলেরা এগুলো শিখে আমার মা বাবাকে রিপ্লাই করে, গাল মন্দ করে। এজন্য সন্তানদের সামনে কখনো গাল মন্দ করবেন না। এই 3টি কাজ যদি করেন,
সন্তানদের সামনে, এবং এই তিনটি কথা যদি বলে ফেলেন, ভুলেও যদি বলে ফেলেন, আপনার জীবনে ভয়ানক ক্ষতি হবে। এই জন্য আমরা সকলে এই তিনটি কথা থেকে দূরে থাকবো। এক নাম্বার হলো সন্তানদেরকে উৎসাহ দেওয়া, উৎসাহ না দিয়ে সন্তানদেরকে বলা যে তুই পারবি না, তোর দ্বারা কিছু হবে না, দুনিয়াতে তোর কিছু হবে না, এগুলো না বলে। 2 নম্বর হলো গালি না দেওয়া, এবং কুকুর, জালিম ইত্যাদি বলে গালি না দেওয়া, এবং তাদের উপর মনের অজান্তে বদদোয়া না করা। যে আপনার সন্তান একটু দুষ্টামি করছে, আপনি বদদোয়া দিলেন, আল্লাহ তাআলা তোর উপর লানত ফরক। এই সন্তানের উপর লানত যদি পড়ে যায়, এর ভোগটা আপনাকে দায়ী করতে হবে। আপনিই ভবিষ্যতে কষ্ট পাবেন। আপনার সন্তানের কষ্ট মানে প্রতিটা মা বাবার কষ্ট। 3 নাম্বার হলো মা বাবারা কখনো সন্তানদের সামনে তর্ক বিতর্ক করবেন না। যদি তর্ক করতে হয়, সন্তানদেরকে বাইরে পাঠিয়ে দিয়ে করবেন। আর যদি তাদের সামনে করেন, আপনার ছেলে কয়েকদিন পরে আপনাদের সামনে তর্ক বিতর্ক করবে।